হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি পটল দই কোরমা বানাবো আলু দিয়ে। এখানে আলু আমি কেটে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো করে। এবার প্যানেতে সরষে তেল দিয়েছি, হলুদ দিয়ে আলু আর পটলগুলোকে ভেজে নেব আমি লাল লাল করে। দেখো আমি একদম ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে। তোমরা এরকমভাবে আলু দিয়ে পটল দিয়ে দই কোরমা বানাবে, খেতে অনেক ভালো হয়। এখানে আমি ফের প্যানেতে পটল আলু ভাজাগুলো তুলে নিয়েছি। এবার আমি প্যানেতে রিফাইন অয়েল দিয়েছি, একটা এলাচ লং দিয়েছি। আর এটা আমি চালমগজ, পোস্ত আর কাজু বেটে নিয়েছি আর পেঁয়াজ বেটে নিয়েছি। এবার মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে। 1 চামচ আদা দিলাম, দিয়ে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফের আমি কষিয়ে নেব মশলা আর ভাজা পটল আলুটা। তারপর আমি এখানে টক দইটা ভালো করে গুলে নিয়েছি। এবার টক দইটা আমি দিয়ে দেবো পটলের মধ্যে, দিয়ে ভালো করে ফের কষিয়ে নেব। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে ফলো করবে, সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটা প্রেস করে রাখবে। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নুন দেব, দিয়ে ভালো করে ফের একটু কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গিয়েছে। তোমরাও অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে রান্না করবে, খুব ভালো লাগে খেতে। এবার আমি চিনি দিলাম উপর দিয়ে সামান্য আমি জল দিয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এখানে 10 মিনিট জাল করে নেব। যতক্ষণ না পটল আলু একটু সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। ওপর দিয়ে আমি ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, আর একদম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেব 10 মিনিট। ওপর দিয়ে কিন্তু একটু ঘি দিয়ে দেবে তোমরা, আমিও দিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে।